আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার, সিজেম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি ক্লাস 4-এর ইংলিশ ফর টুডে নিয়ে। আজ আমি আলোচনা করব ইউনিট 40, পেজ নাম্বার 18। দেখো, আমার হাতে একটা গেঞ্জি আছে। এটা আমরা কোত্থেকে কিনেছি? মার্কেট থেকে। এটা কোথায় তৈরি হয়? এই পোশাকগুলা আমরা যেগুলা ইউজ করি পোশাক, এগুলো কোথায় তৈরি হয়? গার্মেন্টে। কারা তৈরি করে? পোশাক কর্মীরা। তাহলে আমাদের পাঠ্য বইয়ের ইউনিট 40, লেসন 1-2, এখানে একটা প্যাসেজ আছে। এটা হচ্ছে কি নিয়ে? গার্মেন্ট ওয়ার্কার। তাহলে আমরা আজকে আলোচনা করব গার্মেন্ট ওয়ার্কার্স ডে। আমি এটা একবার রিডিং এবং অনুবাদ করে শোনাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নাও। রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা। রেশমা একজন পোশাক কর্মী ঢাকার। শি ইজ 18 years old. তার বয়স 18 বৎসর। Her family came to Dhaka from a village 8 years ago. তার পরিবার গ্রাম থেকে ঢাকায় এসেছিল 8 বৎসর আগে। There was river erosion in her village. তার গ্রামে নদী ভাঙন হয়েছিল। They lost their home. তারা তাদের বাড়িঘর হারিয়েছিল। So the family came to Dhaka. সুতরাং তার পরিবার ঢাকায় চলে এসেছিল। রেশমাস ফাদার ওয়ার্কড অ্যাজ এ রিক্সা ড্রাইভার। রেশমার বাবা রিক্সা চালক হিসেবে কাজ করত। বাট হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু সে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তিনি একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমি দ্বিতীয় প্যারাটা পড়তেছি, দেখো। রেশমাস আঙ্কেল রতন হেল্পড দ্য ফ্যামিলি। রেশমার চাচা রতন তার পরিবারকে সাহায্য করেছিলেন। হি ফাউন্ড এ স্মল হাউস ফর দ্যাম কল্যাণপুর। তিনি রেশমাদেরকে একটা ছোট ঘর খুঁজে দিয়েছিল কল্যাণপুরে। হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর। তিনি রেশমাকে নিয়ে গিয়েছিলেন মিরপুরের একটা ফ্যাক্টরিতে। শি ওয়ার্কস দেয়ার নাও। সে এখনো ওখানে কাজ করে। হার younger brother বাবুল goes to school.
তার ছোট ভাই বাবুল স্কুলে যায়। হি ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হার মাদার স্টিচ নকশিকাতাস অ্যাট হোম, তার মা বাড়িতে নকশিকাতা সেলাই করে। অ্যান্ড সেল দেম, এবং বিক্রি করেন। তাহলে দেখো আমি এটা রিডিং পড়লাম এবং অনুবাদটা বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে কতগুলো ওয়ার্ড মিনিং দিচ্ছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে লিখে নাও। ওয়ার্ড মিনিং দেখো, আমি প্রথমে দিচ্ছি গার্মেন্ট। গার্মেন্ট অর্থ কি তোমরা জানো কি? গার্মেন্ট হচ্ছে পোশাক। ইরোজিয়ন, ইরোজিয়ন অর্থ ক্ষয় বা নদী ভাঙন। তাহলে নদী ভাঙন। স্টিচ, স্টিচ হচ্ছে সেলাই, যেটা মহিলারা ঘরে বসে কাঁথা সেলাই করে, সেটা সেলাই করা। রিভার, রিভার অর্থ হচ্ছে কি নদী। ওয়ার্কার, ওয়ার্কার অর্থ হচ্ছে কি কর্মী। এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? গার্মেন্ট কর্মীকে। তাহলে দেখো আমি আবার বলতেছি, গার্মেন্ট অর্থ হচ্ছে কি পোশাক। ইরোজন নদী ভাঙন। স্টিচ সেলাই করা। রিভার নদী। ওয়ার্কার কর্মী। আমি তোমাদেরকে কতগুলা ট্রু ফলস দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও, খাতা কলম নাও। রাইট ট্রু আর ফলস। ইফ ফলস রাইট কারেক্ট আনসার। এই নাম্বারে কি আছে? রেশমা ইজ এ নার্স। রেশমা একজন নার্স। এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বলতে পারবে এটা ফলস হবে, কারণ রেশমা ছিল একজন কি গার্মেন্ট ওয়ার্কার। তাহলে আমরা লিখব রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার। তাহলে এটা কি হবে? ফলস। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার রেশমা is a garment worker. বি নাম্বার দেখো কি আছে? রতন ইজ রেশমাস ফাদার। রতন রেশমার বাবা। রেশমার বাবা কি নাম কি রতন ছিল? রতন ছিল না। রতন কে ছিল? রেশমার আঙ্কেল। তাহলে এটা কি হবে? ফলস। তাহলে রেশমাস কি হবে? রেশমা রতন ইজ রেশমাস আঙ্কেল। তাহলে এটা কি হবে? ফলস।
Correct answer. Correct answer. Ratan is Reshma's uncle. তাহলে সি নাম্বারটা দেখো, বাবুল রিডস ইন ক্লাস 5। বাবুল কোথায় পড়ে? ক্লাস 5-এ। তাহলে বাবুল কে ছিল? রেশমার ছোট ভাই। এ ক্লাস 5-এ পড়ে। এটা কি হবে? ট্রু। তাহলে এটা ট্রু হবে। ডি নাম্বারটা দেখো, দি ফ্যাক্টরি ইজ ইন কল্যাণপুর। ফ্যাক্টরিটা কোথায় ছিল? কল্যাণপুরে। এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হবে? ট্রু হবে। ট্রু। তাহলে দেখো আমাদের প্রথম নাম্বারটা কি ছিল? এ নাম্বারটা, রেশমা ইজ এ নার্স। রেশমা একজন নার্স। তাহলে এটা ফলস হবে। এটা কারেক্ট আনসারটা আমরা লিখে দিলাম। আর বি নাম্বারটা, রতন ইজ রেশমাস ফাদার। এটাও কি হবে? ফলস। কারেক্ট আনসারটা আমরা রেখে দিলাম কি? রতন ইজ রেশমাস আঙ্কেল। সি নাম্বারটা কি? বাবুল রিডস ইন ক্লাস 5। এটা ট্রু। এটা ট্রু হবে। ডি নাম্বারটা কি? দি ফ্যাক্টরি ইজ ইন কল্যাণপুর। তাহলে এটাও ট্রু হবে। আমরা এরপরে কতগুলা ফিল ইন দিকে অ্যাপস দিব, তোমরা সবাই লিখে নাও। Fill in the blanks with appropriate words. তাহলে আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। দেখি তোমরা পারো কিনা। এই নাম্বার কি আছে? রেশমা রিসার্চ এট। রেশমা কোথায় অবস্থান করছে? তাহলে এটা কি হবে? কল্যাণপুর। কে তাহলে এটা কি হবে? কল্যাণপুর। রেশমাস, বি নাম্বারটা দেখো, রেশমাস ফ্যামিলি কনসিস্ট অফ কত মেম্বার? রেশমার পরিবারে কতজন সদস্য আছে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ধরতে পারছো। কতজন? 3 মেম্বার্স। সি নাম্বার কি হবে? রেশমাস ইউজুয়াল ওয়ার্ক আওয়ার ইজ, গ্যাপ আছে, তারপর কি আছে? আওয়ার্স। তাহলে ওর কার্যঘণ্টা, কার্যদিবস কত ঘন্টা? হ্যাঁ, নিশ্চয় বুঝতে পারছো। কত? 8। তাহলে কি হবে? 8 আওয়ার্স। ডি নাম্বার দেখো, শি গোজ টু হার ওয়ার্কিং প্লেস। সে তার যেখানে কাজ করতো সেখানে কিভাবে যেত? অন দ্য ফুট। তাহলে কি হবে? অন ফুট, পায়ে হেঁটে। পায়ে হেঁটে, কেমন? তাহলে শি গোজ টু হার ওয়ার্কিং প্লেস অন ফুট। আমি আবার বলতেছি দেখো,
রেশমাস রিজাইডস অ্যাট কী হবে কল্যাণপুর। রেশমাস ফ্যামিলি কনসিস্ট অফ 3 members. সি নাম্বার রেশমাস ইউজুয়াল ওয়ার্ক আওয়ার ইজ 8 hours. ডি নাম্বারটা দেখো শি গোজ টু হার ওয়ার্কিং প্লেস অন ফুট। তাহলে আমরা এই ইউনিট 40 লেসন 1-2 রেশমাস কি এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে রেশমার অনুবাদটা আমরা ভালোভাবে জানলাম এবং রিডিংটাও পড়লাম। এর থেকে আমরা কতগুলো ওয়ার্ড মিনিং জানলাম, তারপর কি ট্রু ফলস করলাম এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। এরপরে আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও খাতা কলম নিয়ে। এখন আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি, দেখো তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। Write a short composition about a garment worker. Answer the following questions. Number 1. A. Who is a garment worker? কে গার্মেন্ট পোশাক কর্মী ছিলেন? বি নাম্বারটা কি হোয়াট টাইপ অফ লাইফ ডাজ শি লিড? সে কীরকম জীবনযাপন করে বা কী ধরনের জীবনযাপন করে? সি হোয়াট প্রবলেমস ডাজ শি ফেস? সে কোন ধরনের সমস্যা মুখোমুখি হয়? তাহলে তোমরা সবাই এইগুলা বাড়ি কাজগুলো করে নিবে এবং আগামী ক্লাসে অন্য টপিকস নিয়ে তোমাদের সাথে আমি হাজির হব। আশা করি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগেছে এবং বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।